আমাকে রিমান্ডে কারগতি শোনা যায়, রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোখে কাপড় দিয়ে। হঠাৎ করে আমি কোর্ট করতেছি, উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি। কি কথা? হিন্দি কথা শুনছি। তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো আমরা কারা? আমার কিছুটা আন্দাজ হয়েছে, হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে। কার লোক? চিনেননি? চিনবেন কেমনে? বাংলাদেশ 1971-এ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে, আর বোঝার দরকার নেই, এই 24 সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে। শেষ বলা যায় না, যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয়, এটা নিয়ে আমরা ভয়ে আছি। শেষ বলা যায় না, তবে কমছে এটা বলাই যায়। সেই আমি হুজুর আমি বুঝ যাও না বুঝলা, আমি বলছি একটু এড়ায় গেছি, কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে। এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক, আমার র্যাব ধরে নিয়ে আসছে, আপনারা তো র্যাবেরই লোক। তো এরা প্রশ্নটা এড়ায় গেছে। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি যে আমি জজবাতি জিয়াদি বয়ান করি। হুজুর আপনারা তো আমরা ধরছি আছেই, অন্যদের নাম বলেন। ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি, এরপরে গুনবী ভাই। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আচ্ছা একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে। শেখ হাসিনাকে পতন করার জন্য এই যে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। পত্রিকায় বই থাকবে যে দেখেন সব হিন্দুদের কিভাবে এই মানুষ পরিবর্তন হয়ে, এই যে দেখেন কিভাবে মানুষ পরিবর্তন হয়ে আস্তে 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 মানব থেকে এই আওয়ামী লীগের পতনের জন্য একটা জিনিসের যথেষ্ট। শুধু বাংলাদেশের জনগণকে বুঝাবো, যদি আওয়ামী লীগ ক্ষমতা যায় এটা নাস্তিক হয়ে যাবে, মুসলমান থাকবে না, নাস্তিক থাকবে না, মাদ্রাসা থাকবে না, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, কলমা থাকবে না, আওয়ামী লীগকে মানুষের রাখবো না, রাখবো না, রাখবো না। তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, টানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগাইয়া দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সব কিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না, এত বোকা বুঝায়েন না। আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন, কি করতেছে এরা? কি করতেছে এরা? আসতে আপনারা যদি এখনো
এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন। আর যদি বক্তব্যদেরকে বলবো আপনাদেরকে আমি ভালোবাসি, গালি দিলেও ভালোবাসি, আল্লাহ গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের সহযোগী কারা ছিল, বুঝবার চেষ্টা করেন। বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের। আজকে সেই জালেমদেরকেও শায়েস্তা করার সময় এসেছে। হয় পরিবর্তন হবেন, নিফাকি দূর করবেন, শাহবাগী ফরিদউদ্দিন মাসউদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন, না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। আমি বলবো আপনাদের হুঁশ হওয়া উচিত। এই উম্মার যুবকদেরকে বলবো, হে প্রিয় যুব সমাজ, কোন শায়েখের কাছে আল্লাহ পাক দায়বদ্ধ নয়, কোন পীরের কাছে আল্লাহ পাক দায়বদ্ধ নয়, কোন দলের কাছে আল্লাহ পাক দায়বদ্ধ নয়। আল্লাহ পাক কাকে দিয়ে কাজ দিবেন সেটা আল্লাহই ভালো জানেন, কয় না? নমরুদরে আল্লাহ কি দিয়ে সাইজ করলো, কথা কয় না? তা আল্লাহর কাছে কামান বিমান লাগছে বলে? এই এই বলতেছিলাম সিফাত কি? আলেমদের সিফাত হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তাহলে জানে যারা তারা হলো আলেম। অতএব যারা জানে না এবং যারা জানে এই দুই দলের কাজ এক হতে পারে। আলেমের কাজ হবে আপোষহীনতা, আলেমের কাজ হবে আল্লাহকে ভয় করা। পৃথিবীর কোন তাগুত জালেমকে ভয় করা আল্লাহর কাজ নয়, আলেমের কাজ নয়। আলেম কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করার সিফাত আলেমের মধ্যে থাকা লাগবে। যদি চাটুকারিতার সিফাত থাকে তবে বুঝতে হবে আল্লাহ পাকের যে সিফাত, আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেছেন আলেমগণ একমাত্র তাকেই ভয় করে। এই সিফাত যদি কোনো আলেমের মধ্যে না থাকে তবে সে আলেম আল্লাহ পাকের ভাষ্য অনুযায়ী গায়রুল্লাহকে ভয় করেনেওয়ালা ব্যক্তি, আল্লাহর চাইতেও গায়রুল্লাহর প্রতি অধিক স্মরণকারী ব্যক্তি আলেম হতে পারে। এই যে আলেমদের সম্মান দেখেন, একবারে হুজুরদের নাম নিচে দিয়া নেতা নেত্রী সবগুলোর উপরে দিতে হবে। আমাদেরকে এই কালচার পরিহার করা লাগবে। সুস্পষ্ট হাদিসের মধ্যে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। কোন নেতা যদি এত দূর দূরান্ত থেকে বড় বড় আলেমরা আসার পরেও তার নাম আলেমদের উপরে দেওয়ার জন্য চাপাচাপি করে, এই নেতা কখনো সফল হতে পারবে না। এটা মাথায় রাখবেন। এই নেতারা জীবনে সব জায়গায় ব্যর্থ হবে। বলেন মাহফিলটা কাদের জন্য? উলামায়ে কেরাম এসে কথা বলবে, তাই তো? বিশ্বাস করেন আমি আমার নাম কোথায় দিল এটা কখনো দেখি না, চিন্তাও করি না। আমার নাম যদি পোস্টারে নাও দেয় কোনোদিন কমিটি কিচ্ছু বলি না। না দিলে তোর উপায় নাই, কারণ না দিলে তো মানুষ বুঝবেও না, এজন্য দেয়। কিন্তু আমার নাম কোনো জায়গায় দেওয়া নিয়ে কোনো ইয়া নাই। কিন্তু আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছেন, যাদেরকে সম্মান দিয়েছেন, সে আলেমদেরকে নিচে রেখে আওয়াম যারা, এলাকার নেতৃবৃন্দ যারা, আরে তারা তো মেজবান, আলেমরা হলো মেহমান। আমাকে বলেন মেহমানদেরকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, এটাই তো ভালো মানুষের লক্ষণ। অতএব আমাদের এই বুঝ দরকার। আমি প্রায় মাহফিলে চেষ্টা করি এটা বলার জন্য। প্রায় মাহফিলে যে সমস্ত এলাকার লোকেরা থাকবে তারা যেন উদারতার প্রকাশ করে। এত বড় বড় আলেমরা যারা আসবে তাদের নামগুলো উপরে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অতএব আলেমদের সম্মান দিয়েছেন কে? গতকালকেও কুড়িগ্রামে আমি একটা কথা বলেছিলাম, গত 2 দিন আগে। ও আমার জাতি, ও আমার প্রিয় যুব সমাজ, আমি প্রায় মাহফিলে যাই কথাটা বলবার চেষ্টা করতেছি। উম্মার শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যেই দেশে লাঞ্ছিত করা হবে,
জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের নিরাপত্তা দিতে যদি কোনো জাতি ব্যর্থ হয়, সে জাতি কখনো সফল হবে না। উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেমরা যদি আলেমদের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয়, সে জাতি কখনো কি হবে না? সফল হবে। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে খুব দড়া খাওয়া লাগবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন পুরো পৃথিবীর আমিরুল মুসলিমিন। তিনি ঘুমটা দিয়ে, তার তো স্বভাব ছিল বাজারে ঘুরতেন, বিভিন্ন জায়গায় ঘুরতেন। একদিন বাজারের মধ্যে ঘুরতেছেন, হঠাৎ করে দেখেন বাজারের মধ্যে পরচুলা বিক্রি করা হচ্ছে। কি বিক্রি করা হচ্ছে? মানুষের মাথার পরচুলা বিক্রি করা জায়েজ নাই। মানুষের মাথার অরিজিনাল চুল বিক্রি করা কি নাই? জায়েজ নাই। অরিজিনাল চুল বিক্রি করতেছে। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় বললেন, আইনাল উলামা, আইনাল উলামা, আলেমরা কোথায়? আলেমরা কোথায়? বলেন নাই কিন্তু প্রশাসন কোথায়? বলেন নাই চেয়ারম্যানরা কোথায়, কিংবা ওই এলাকার নেতারা কোথায়? উনি মিম্বরে এসে কি বলছেন? আইনাল উলামা, আলেমরা কোথায়? আজ মদিনার বাজারে মানুষের চুল বিক্রি করা হয়, আলেমদের কি হয়ে গেল? ও প্রিয় ভাই, আলেমদের অনেক জবাবদিহিতা আছে। আল্লাহ পাক কোরআনে সুস্পষ্ট বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা লা'নুহুমুল্লাহ ওয়া লা'নুহুমুল লা'iনুন। আল্লাহ পাক বলেন, আমি একটা কিতাব পাঠিয়েছি, একেবারে মানুষের কাছে সঠিকভাবে বর্ণনা করে দিয়েছি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা গোপন করবে, মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব, মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করার পরেও, ব্যাখ্যা করার পরেও যারা এই কিতাব থেকে গোপন করবে, উলাইকা লা'নুহুমুল্লাহ ওয়া লা'নুহুমুল লা'iনুন। আমার আল্লাহ বলেন, এই কিতাব থেকে যারা গোপন করবে, জেনে শুনে পকেটের জন্য, পেটের জন্য, পকেট পেট বুঝুন তো, দান্দাবাজি আর কি, পকেটের জন্য আর পেটের জন্য যারা আমার এই কিতাব থেকে গোপন করবে, সত্য বর্ণনা করার পরেও যদি কেউ আমার এই কিতাবের আমার কথাগুলোকে গোপন করে, উলাইকা লা'নুহুমুল্লাহ ওয়া লা'নুহুমুল লা'iনুন। আল্লাহ বলেন, এরা হবে আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে লানত প্রাপ্ত। আপনি কল্পনা করতে পারেন? ওয়া লা'নুহুমুল লা'iনুন, এরা তো আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, এবং যারা লানত দেয় সমস্ত লানতকারীরাও তাদের জন্য লানত করবে। নাউজুবিল্লাহ। আমাকে বলেন, আল্লাহ কিতাব যা দিয়েছে, আমরা কি তা থেকে গোপন করে আল্লাহর লানতের শিকার হব? নাকি কোরআন যা বলেছে আমরা বলতেই থাকবো, হাদিস যা বলেছে, সুন্নাহ যা বলেছে তা বলতেই থাকবো? তাহলে আমাদের সাথে শত্রুতা কিসের? আমরা তো কোরআনের কথা বলি। আদাওয়াত মুঝে কিউ ইতনি, मैं तो कुरान का दाई हो। আদাওয়াত, শত্রুতা কিসের আমাদের সাথে? मैं तो कुरान का दाई हो, আমরা তো কোরআনের ফেরিওয়ালা। আরে আমাদেরকে আঘাত করে লাভটা কি? আমরা তো আল্লাহর লানত প্রাপ্তদের দলে যেতে পারবো না। আল্লাহ বলেছেন বলতে, আমাদের কাজ বলা। আল্লাহ বলেছেন, কোরআন যা বলেছে তাই বলতে হবে, সুন্নাহ যা বলেছে তাই বলতে হবে। আমাদেরকে জেলে নিলেই, রিমান্ডে নিলেই, আমাদেরকে ধমায় দেওয়ার চেষ্টা করলেই, আমাদেরকে বাবরি মসজিদ তৈরি করবার চেষ্টা করলে, আমাদেরকে বাবরি মসজিদের পক্ষে কথা বললে, আমাদেরকে ধরে নিলে,
কোরআনের পক্ষে কথা বললে ধরে নিলে, তাহলে আমাদের করবার তো কিছু নাই, আমাদেরকে তো কোরআনের ফেরি করতেই হবে। আরে আমরা যদি আল্লাহর কথা না শুনি, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবের ভয় করতে হবে। আর যদি তোমাদের কথা না শুনি, তোমরাও আমাদের উপর চড়াও হবে। আমাকে বলেন, আল্লাহর কাছে ধরা খাওয়ার চাইতে দুনিয়ায় একটু মায়ের খেয়া হইলেও আখিরাতের জন্য ঠিকঠাক ব্যবস্থা করা ভালো না? এই 2-3 দিন আগে কুড়িগ্রামে ওই ঘটনাটা বলেছিলাম। এক চাষা খুব চাষিরে মারতো, তো চাষি কষ্টে দুঃখে বাড়িতে কান্নাকাটি করে, তো ধান লাগছে, মোরগ একটা আইছে ধানের মধ্যে ঠুকুর দিতে। চাষার খুব শখের মোরগ, চাষি দিছে বাড়ি দিয়ে একবারে সাইজ করে ফেলছে। এখন চাষি মনে মনে কয় সর্বনাশ, যেই লোক উঠতে পড়তে কথা নাই বার্তা নাই আমার পিডায়, সেই লোক যদি জানে তার শখের মোরগ মেরে ফেলছি, তাহলে তো আমার সাইজ করে দিবে। এখন চাষি সুন্দর বুদ্ধি করছে কি, মোরগ এটারে মরা মোরগ জবাই করে রোস্ট বানাই ফেলছে। শর্টকাটে বলতেছি, এবার মরা মোরগ জবাই করে রোস্ট বানাইছে। চাষাই বাড়িতে আসছে ক্ষেতের থেকে কাজ কইরা, চাষি সুন্দর রোস্ট নিয়ে হাজির করছে চাষার সামনে। সালাম দিছে, গামছা একটা নিয়ে ধরায় দিছে, কয় হাত মুখ ধুয়ে এসে খাইতে বসেন। চাষাই কয় সর্বনাশ, যারে একদিন মারলে 7 দিন আমার দিকে ফিরে তাকায় না, আজকে এত আদর কাহিনী কি? এত আদর কাহিনী কি? সমস্যা আছে। এখন চাষার মনটা খুব খুশি হয়ে গেছে। চাষাই বলতেছে, আমার এত আদর, মানে এত আদর করতেছে আমার বউরা, এত ভালো মানুষ, আর আমি অযথাই মারি। চাষার মনের মধ্যে অনুশোচনা আসছে। এখন চাষার মাইয়াটা একটু বয়স মোটামুটি আছে, বুঝে, ওইটা আবার ঘটনা শুরু থেকে দেখছে, একবারে মারছে, জবাই করছে, রোস্ট করছে, সব কিছু কি করছে শুরু থেকে দেখছে। এখন ওই মাইয়াটা ফেল করে তাকায় আছে চাষার দিকে। চাষা ভাবছে মনে হয় খাবে, চাষায় ডাক দিছে। এখন মাইয়া বলতেছে, হারে এখন যদি সত্য কথাটা কই, মাই খাবে মায়ের। সত্য কথাটা কইলে মা কি খাবে? হাই হাই। আর যদি নাও কই, বাপে খায় হারাম। কথা মনে হয় বুঝাইতে পারি রে। সত্য কইলে মাই খায় মায়ের, আর সত্য না কইলে বাবাই খায়। আদাওয়াত মুঝে কিউ ইতনি, मैं तो कुरान का दाई हूं। আরে আমাকে কেন মারো, আমাকে কেন জেলে নাও, আমাদেরকে কেন এত জুলুম? আমরা তো কোরআনের কথাই বলি। আরে আমরা যদি কোরআন লুকাই, কোরআনের কথা না বলি, কোরআনের দাওয়াত না দেই, তবে তো এই কোরআন শিকার কারণে আল্লাহ পাক আমাদেরকে ধরবে। ওখানে গিয়ে তো আমরা বড় মুসিবতে পড়ে যাব। তো তোমরা যদি নিচেও মারো, তাইলে তো সাইজ ওইটাই হইল। সত্য কথা কইলে মাই খায়, সত্য কথা কইলে আমরা খাই মায়ের, সত্য না কইলে আল্লাহ দিব মাই। কথা কন, আমরা কি করব? আমাদেরকে ভয় দেখায়া, আমাদেরকে থামায়া দেওয়ার চেষ্টা, আমাদের কাউকে কাউকে ছেড়ে আর কাউকে কাউকে ভিতরে রেখে, এটা একটা ভয়ের পরিবেশ তৈরি করা। শুধু কি ভয়ের পরিবেশ? মনে করেন এক একজনের নামে 20টা 25টা 7টা 10টা 32টা মামলা দিয়ে ছাড়া, মাসে কয়েকটা হাজিরা, কি মজা। হাজিরা দিতে যান আর মনের মধ্যে একটা ইয়া থাকে, হাইরে এই বুঝি আবার দিল। তাইলে কি হলো? যে বেটা ঘুরি তো চাইরা দিলাম, সুতা তো আমার হাতে। কথা বলেন না কেন? ঘুরি তো ছেড়ে দিছি, সুতা আমাদের হাতে। তো এই যে জুলুমের ভয়, এই যে একটা অবস্থা, অথচ মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ হয়ে যায়, অথচ আলেমদেরকে মুরগির বাচ্চার মতো টুক করে ধরে নিয়ে যায়। বড় কষ্টে বলতেছি কথাগুলো। বলেন, হাজার হাজার মানুষ মাহফিলে, কিন্তু শত শত মানুষ, শত শত আলেমদেরকে
মুরগির বাচ্চা যেমন সিলে কি করে ঠুক করে ধরে নিয়ে যায়, সিলটা এক মুরগি কি করে করে কি করে না, মুরগি তো আর সিলের সাথে উড়া দিয়া পারে। আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের পরিবারগুলোর অবস্থা হলো এমন যে আমাদেরকে টুক করে ধরে নিয়ে যায়, আর ওরা মুরগির মতো ছিলের পিছনে টুক করে দৌড়া। দিন শেষে আশপাশের মুরগিরা কি করে, ছায়া ছায়া দেয়। সব ঠিক না, আপনারা একটু বোঝার চেষ্টা